আজকের কবিতা সুয়োরানীর স্বাদ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমার কবিতাটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাতে প্রেস করে অলে ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই আমার ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আর একটু লাইক করবেন, লাইক করলে আমাদের একটু মোটিভেশনটা বাড়ে, এখানে পরবর্তী ভিডিওটা তৈরি করার একটু ইচ্ছেটা বেশি করে হয় আর কি। আর কমেন্টস করবেন, কারণ আপনাদের সাথে আমার যোগাযোগের মাধ্যম তো ওই কমেন্টস ছাড়া যোগাযোগ করব কি করে আপনাদের সাথে, তাতে হৃদ্যতা বাড়ে উভয় পক্ষের ক্ষেত্রে। আর যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন। আজকের কবিতা সুয়োরানীর স্বাদ। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠছে, আর কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিল। রাজার কানে খবর গেল, রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে চলে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সাঙ্গাতনিকে ডেকে দাও। সাঙ্গাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই বসো, কথা আছে। সাঙ্গাতনি বলে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহলা বাড়ি, একধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপর দুয়োরানীর কথা আমার আর মনে রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি, ময়ূরপঙ্খী চড়ে আগে লোক, পিছে লস্কর, ডাঙিয়ে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল উঠেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেম, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেবো, গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেবো পদ্মের মালা। আমি বললাম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি, কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুছড়ে গেল। বাস করতে গেলাম, কেবল লজ্জা পেলাম। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী, জলের মধ্যে পালকি নামিয়ে দিলে স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, কোন ঘরের বউগা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদে শাখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে, সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ছিটিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাখা পরলেম আর লাল পেড়ে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাজযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়লো, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপর হাওদা চড়লো। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স,
চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে। ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোর কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি পড়ে রইল। লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি স্যাঙাতনি, আমার শেষ কথাটা বলি তোমার কানে। ওই দুয়োরানির দুঃখ আমি চাই। স্যাঙাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেম, আগলে বেড়ালেম, বাজাতে পারলেম না।